বাবা, অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড লাগছে তো। লাগবেই। এই, তুমি একটু রিল্যাক্সড হয়ে বসো তো। বসছি, আপনিও বসুন। আপনি কেন, তুমি বলো। ওই হলো তুমি। গুড, তুমি বসো। এবারে বলো। এই গরমে কি আবার বলবো, এসব কথা টথা যেন একেবারে আর ভাল লাগছে না। উফ, বাবার যেন একবার তোই সইল না। কেন বাবা, ফাগুন মাসে বিয়ে দেওয়া যেত না? তা নাই, জ্যৈষ্ঠী মাসে বিয়ে, যা গরম, ভালো করে কাঁদতেও পারলুম না। আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আবার আপনি, তুমি বলো। এত তাড়াতাড়ি কখনো পট করে তুমি বলা যায় না, একটু টাইম লাগে। সে কি, ফুলসজ্জার রাতে স্বামীকে আবার কেউ আপনি বলে নাকি? হ্যাঁ, অনেকেই বলে। আমার বৌদি তো দাদাকে এখনো আপনি বলে। জানেন, 10 বছর বিয়ে হয়ে গেছে, এখনো তুমি বলতে পারে না, লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে বলে মনে হয়? কি জানি, ওসব আমি বলতে পারি না। লাগবে কিছুটা সময়। বাহ, ফাইন। বড় আনন্দ পেলাম তোমার এই কথাটা শুনে। আচ্ছা, বলছি, আপনি বিলেতে থাকেন কেন? কলকাতা ভালো লাগে না? না, কারণ কলকাতায় আমার ভালো লাগার মতো কেউ নেই। মা নেই, বাবা নেই, ভাই বোন কেউ নেই, তাই টানও নেই। এবার থেকে টান হবে, বলুন। কেন, হঠাৎ টান হওয়ার মতো কি হলো? বাহ, শ্বশুর বাড়ি হলো না কলকাতায়? তা এবার একটু অন্য রকমের কথা বললে হতো না? মানে আজ তো আমাদের ফুলসজ্জা, তাই আর কি। বাপরে, যা গরম, অন্য কি কথা বলবো বলুন তো। হ্যাঁ, একটু শোয়াও যাচ্ছে না, বসাও যাচ্ছে না। ও বাবা গো, তার চেয়ে চলো না, মাদুরটা নিয়ে ছাদে চলে যাই। কি কথা ছিরি, বাবার দেবা এত বড় খাট ফেলে দিয়ে এখন নাকি আমি মাদুর নিয়ে ছাদে যাব শুতে। বলি হারি যাই বাবা। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? মন খারাপ করছে তো? চোখ দিয়ে জলও পড়ছে দেখছি। না না, আরে বাবা, এ জল সে জল নয়। তবে এটা ঘাম। ঘাম? আচ্ছা, এত গরমে কেন বিয়ে করলেন বলুন তো? শীতকালেও তো করতে পারতেন। ধ্যাত, শীতকালে আবার কে বিয়ে করে? আরে বর আসবে জুয়ের গোড়ে গলায় দিয়ে গরমকালে, শীতকালে কি গেঁদা ফুল গলায় ঝোলাবে নাকি? শখ কত, ফুল দিয়ে কি হবে বলুন? গরমে ঠেলায় আমার সব সাজগোজ মাটি। মাটি? কোথায় মাটি? এত রাত্রির হয়ে গেল, এখনো তো তোমাকে খুব সুন্দর লাগছে। ধুর, সে তো নামকরা বিউটি পার্লারে গিয়ে সেজেছি তাই। তা না হলে কখন গরমকালে সব গলে যেত। যা ঘামছি বাবা, উফ। রাত্রি 2টোর সময় আবার কে ফোন করে বাপু? হ্যালো, হ্যাঁ কে? আরে ভোমলা তুই, যা যা, কথা কমু না তোর লগে। আসলি না কেন? কত আশা করছিলাম। আরে না, কথা হয় নাই এখনো, খালি কয় গরম গরম। কালকার কথা তোর মনে আছে তো? কদিন তোরে দেখি নাই রে ভমলা, কাইল আসিস। আরে না না, কথা কমু কি, ফুল সজ্জার রাতে খালি কয় গরম। হ্যাঁ হ্যাঁ, দেখতে শুনতে ভালোই। হ্যাঁ, সে ঠিক আছে। আচ্ছা রাখি। কি ব্যাপার, তুমি অমন বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে তাতে? তাতে কি হয়েছে মানে? বাঙালির সাথে আবার বিয়ে হবে কি মানে? শুনুন, আমাদের গোষ্ঠীর না ধারের কাছে কোনো বাঙাল নেই, জানেন? ছি 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 ছি, বাবা এমন বেইমানি করলো আমার সাথে। জানেন, আমাদের সঙ্গে না আপনাদের মোটে মেলে না। কে বলেছে কে তোমায় মেলে না? মেলালেই মেলে। আচ্ছা, বলছি, আপনি ওরকম ভাবেই কথা বলেন সব সময়? হ্যাঁ না, সব সময় বলি না, খুব আনন্দ হলে বলি, আর খুব রাগ হলেও বলে ফেলি। আচ্ছা থাক, তাহলে আনন্দ করবেন না। হ্যাঁ, আনন্দ করার দরকার নেই। তার মানে সব সময় আমি রেগে থাকবো নাকি? এই, তোমার ব্যাপারটা কি বলো তো? আজ ফুলসজ্জা, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না তখন থেকে। দাঁড়ান তো মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাঁখের করাতে এপারে ওপারে দুপাশেই কাটবে। এই,
এই খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, আমার কিন্তু রাগ বাড়তেছে। এবার কিন্তু তুমি থামাইতে পারবা না কইয়া দিলাম। কি সর্বনাশ, আবার শুরু করলেন? হে ভগবান, তোমার মনে এই ছিল? শেষকালে আমার কপালে কিনা জুটলো বাঙাল বর। কি হলো কি? হ্যাঁ, এই বিড়বিড় করছো কেন বলো তো? তুমি কি শোয়ার সময় মন্তর টন্তর পড়ো নাকি? আর শোয়া ওসব ভুলে যান ভাই, এত গরমে আমি কোনোদিনই ঘুমোতে পারি না। ভাই? তুমি আমায় ভাই বললে নাকি? বলেছি বুঝি? ও তা হবে, যা গরম তা বাবাকেই ভাই বলে বলছি, তো আপনাকে বলবো তাতে আর আশ্চর্যের কি আছে? তোমার এত কিসের গরম হে? ফুলসজ্জার দিন তুমি স্বামীকে ভাই বলছো? আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না। আর জন্মভর কলকাতায় থেকে তোমার এত গরম লাগছে যে তুমি স্বামীকে ভাই বলছো? ও আবার কি, ফুল সজ্জার দিন অমন করে কাউকে বলতে আছে নাকি? ফুলসজ্জা? এটা ফুলসজ্জা নাকি ভুলসজ্জা? এত বড় মেয়ে ফুলসজ্জা মানে বোঝে না, তখন থেকে খালি গরম গরম করে কাটিয়ে দিচ্ছ। তো গরম কি কি ঠান্ডা বলতে হবে? আপনি আবার রেগে যাচ্ছেন না? তাহলেও তো আবার সেই মানে সেই আবার কি? হ্যাঁ, সেই আবার কি? জানো, সমস্ত বড় বড় লোকেরাই সেই মানে বাঙাল। কখনো না। বাঙাল নাকি? উত্তম কুমার কি, হ্যাঁ? ঘটি ঘটি। সৌমিত্র চাটুর্যে, হেমন্ত মুখুজ্জে, সব ঘটি আমাদের মতো। আ সুচিত্রা সেন, সাবিত্রী ব্যানার্জি, অপর্ণা সেন, কি সব সব সেই বাঙাল আমাদের মতো। মা তাই নাকি? অপর্ণা সেনও? কি হলো, মুখটা চুপসে গেল যে? তাও তো আসল নামটা এখনো বলিনি। আসল নাম? ওটা আবার কি? মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ওমা, কি সর্বনাশ! কি হলো? হাইরা গেলা তো। তুমি যতই ভাবো না কেন, তুমি জিতবা হইব না। তোমারে হাইতেই হইব, এই আমি কইয়া দিলাম। খেয়েছে। আপনি আবার আনন্দ হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলেও তো আবার মুশকিল। ও কি বাবা! তোমাকে নিয়ে তো ভারী মুশকিল হলো, সেই থেকে খালি বাঙাল বাঙাল করে চলেছ। খুব ফুলসজ্জা হয়েছে আমার। থাকো তুমি এখানে, আমি ছাদে চললাম। হ্যাঁ হ্যাঁ, তাই যান। আসলে কি জানেন, গরমে তো আমি আবার অজ্ঞান হয়ে যাই না। সেই জন্যই তো ওই দুর্গাপুরে আমার যে সম্বন্ধটা হয়েছিল না, ভদ্রলোককে কি সুন্দর দেখতে, একেবারে বসানো আমির খান। কিন্তু ওখানে তো বড্ড গরম না, তাই ঠাকুমা রাজি হলেন না, জানেন তো। কার মতো দেখতে? আমির খানের মতন। সেটি আবার কে? ও মা, আমির খানকে চেনেন না? ওই যে কিয়ামত সে কিয়ামত তক, পরদেশি। ও, বুঝেছি বুঝেছি, বম্বের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিল জানেন, ভীষণ পছন্দ ছিল। আমি ছাদে যাচ্ছি, কারণ আমার এখন একটু একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে ছাদেই যান। হ্যাঁ, এখানে যা গরম, উফ। এই গরম গরম কইরো না তো। একবার কয় গরম, একবার কয় বাঙাল, বলি ভাবছোটা কি তুমি? এটা ফুলসজ্জার ঘাট নাকি শ্মশান ঘাট? ছি 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 ছি, ও কি অলক্ষণে কথা! হ্যাঁ, আজকের দিনে, হ্যাঁ। ধ্যাত্তেরি নিকুচি করেছে ফুলসজ্জার। আমি চললাম ছাদে। বাবা কি রাগ! হ্যাঁ, আসলে কেউ নেই তো সংসারে, একেবারে একা, তাই এত রাগ। তার উপরে এত গরম, সেই জন্যই এই অবস্থা। যাও ভাই, ছাদেই যাও। দ্বিতীয় দৃশ্য। বাবা, রাত 3টে। যাই, এবার বেনারসিটা খুলে একটা হালকা শাড়ি পরি। কিন্তু এখনই তো আবার ভোর হয়ে যাবে। ছাদ থেকে কি ডেকে আনবো নাকি? ফুলসজ্জার দিনে বর ছাদে ঘুমাচ্ছে, লোকে কি বলবে? যাই, ডেকেই আনি। ও মা, দেখো, একেবারে বাচ্চা ছেলের মতন ঘুমাচ্ছে। শুনছেন? কে? এই যে শুনুন। কি হয়েছে? কিছু হয়নি, ভোর হয়ে আসছে তো। ঘরেতে শোবেন, চলুন উঠুন। হ্যাঁ, ওমা, দেখুন দেখুন, কি সুন্দর সানরাইজ হচ্ছে, ঠিক পুরীর মতন না? কি দারুণ! আসলে আমাদের ভবানীপুরে না এসব দেখাই যায় না, জানেন। ওখানকার আকাশটা না, বাড়ি আর অ্যান্টেনার ভেতর
কোথায় যেন হারিয়ে গেছে জানেন। কি সুন্দর যে লাগছে। ও কি, আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? কতদিন কতদিন পর যে সূর্য ওঠা দেখলাম। ছোটবেলা বাবা মার সাথে এইখানে বসে আমি সানরাইজ দেখতাম। ভোরের নরম লাল আলোটা মায়ের মুখে এসে পড়তো। মাকে যে কি দারুণ লাগতো। তুমি তুমি কিছু মনে কইরো না। আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না, কিন্তু আমারে একটুখানি কইতে দাও। আমি আমি এই ভাষায় কেন কথা কই জানো? এই ভাষায় কইলে আমি আমার বাবা মায়েরে ফিল করতে পারি, বুঝতে পারি তারা আমার কাছে আছেন। আমি আমি হয়তো তোমারে ঠিক বোঝাতে পারতাছি না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি। অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আজ 3 রাত ধইরা তাদের আমি খুঁজতাছি। আজ ভোরবেলার সানরাইজ দেখা আমি ফিল করতে পারতাছি যে তারা আছে, আমার কাছেই আছেন, আমার বুকের ভিতরে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন ঘরে চলুন। হ্যাঁ হ্যাঁ, এবার ঘরে গিয়ে শোবেন। চলুন, পুরোপুরি ভোর রাত এখনো হতে একটু বাকি। একটু ঘুমিয়ে নিন কেমন? এই তো এই তো তুমি বেশ সুন্দর করে কথা বলতে পারো। তবে কাল রাত্রিরে অমন করছিলে কেন? মাঝখান থেকে ফুলসজ্জাটাই নষ্ট হয়ে গেল। ওমা, নষ্ট হবে কেন? আজও তো ফুলসজ্জা হতে পারে, বলুন। আজও তো আবার গরম পড়তে পারে বলো। আজও তো এইভাবে চিরজীবনই তো ফুলসজ্জার অপেক্ষায় পড়ে থেকে যেতে পারি বলো। না না, আজকে গরম পড়বে না, দেখবেন আজকে খুব বৃষ্টি হবে। তার মানে? না না, আজ একদমই বৃষ্টি হবে না। আজ বৃষ্টি হলে তো সব গড়বড় হয়ে যাবে। ওমা, কেন? বাহ, গড়বড় হয়ে যাবে কেন? আজ গিরিশে নাটক দেখতে যাব না। নাটক? আপনি নাটক ভালোবাসেন বুঝি? ভীষণ ভালোবাসি। ও মা, কি নাটক দেখতে যাব? মাধব মালঞ্চি কন্যা। বাবা গো! কি হলো? তোমার কিছু কামড়ালো নাকি? অমন কোঁকিয়ে উঠলে কেন? আমি যাব না, ও নাটক দেখতে আমি কখনো যাব না, কিছুতেই যাব না। আপনার ওই 2-4টে কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর 2 ঘন্টা ধরে ওই সব তো ওই ওই আপনাদের কথা। হ্যাঁ, কে এই যন্ত্রণা সহ্য করবে বলুন? তার চেয়ে শুনুন না, বলছি তার চেয়ে দায়বদ্ধ দেখতে চলুন না। চলুন না, খুব ভালো নাটক। তাছাড়া মেঘনাথ ভট্টাচার্য আমার খুব ফেভারিট, জানেন তো? ভীষণ ভাল লাগে। ভালো লাগে না? খুব ভাল লাগে। খুব। চপ, একদম চপ। কাল থেকে অনেক কথা শুনলাম। কখনো কয় বাঙাল, কখনো কয় গরম, কখনো কয় আমির খান, এখন আবার মেঘনাথ। চালাকি পাইছো তুমি না? যা ইচ্ছা তাই বলবে। মেঘনাথ ভট্টাচার্যরে ভালো লাগে তোমার? ভালো লাগলে বলবো না, আবার কি? না, কইবা না, একদম কইবা না। আর কারো কথা কইবা না, শুধু আমার কথা কইবা। শুধু আমারই ভালো লাগবো তোমার। আমি তোমার স্বামী না? ফুলসজ্জাই হলো না তো স্বামী? কে কইছে যে ফুলসজ্জা হইল না? হইব হইব, অবশ্যই হইব। আর কি করে হইব? বৃষ্টিও হলো না আর ফুলসজ্জাও হইল না। ফুলসজ্জা হইল না তা তো হয় না, বৃষ্টিরে হইতেই হইব। দিনের বেলা ফুলসজ্জা, রাতে নাটক, রাতে নাটক, দিনের বেলা ফুলসজ্জা। খাড়াও খাড়াও খাড়াও, আগে ভগবানের ডাকি, প্রে করি। সুপ কয়রা শোনো, সুপ কয়রা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ। আপনার এই গান শুনে না বৃষ্টি 100 মাইল দূর থেকে পালিয়ে যাবেন। হ্যাঁ, মানে? চুপ করুন। কি বেসুরো গলা বাবা, বৃষ্টি জল শুকিয়ে না মরুভূমি হয়ে যাবে। আপনি থামুন তো। শুনুন, আমি গান গাইছি। তুমি গান গাইবা? আমি গান গাইবো। হ্যাঁ, আপনি শুনুন। হ্যাঁ, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি। থামো থামো থামো, এসব ফুরফুরে ছেলে ভোলানো গানে হবে না। বৃষ্টি আসবেই না। নির্মলেন্দু চৌধুরীর মতো উদ্দাত্ত গলায় গাইতে হবে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ। আয় বৃষ্টি ঝেপে ধান দেব। এই চুপ চুপ চুপ, বউয়ের কথা শুন না গইলা যাবো অমন ভেরুয়া ছেলে এই শর্মা না। না না না, হতে হবে না। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। নমস্কার, সমাপ্ত।